নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 12ই মার্চ 2025 ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো কাটা হাতে কাঁপছে পদ্ম। এখানে বলা হচ্ছে, ক্ষমতায় থাকলে হিরো আর ক্ষমতার বাইরে থাকলে জিরো। কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে এই কথাটা 100% মানানসই। ক্ষমতার শিখরে থাকার সময় মুহূর্তের নতিশে ময়দান ভরিয়ে ফেলত বিপ্লবী চেতনার মন্ত্রে উদ্বুদ্ধ কমরেডরা। গোটা শহর জুড়ে একটা উৎসবের আবহ তৈরি হয়ে যেত। সেই রামও নেই, অযোধ্যাও নেই। কমিউনিস্ট পার্টি এখন আক্ষরিক অর্থেই বিতে ছাড়া। ক্ষমতায় না থাকলে তারা যে জিরো, গত 7 বছর ধরেই সেটা বারবার প্রমাণ হচ্ছে। এবার রাষ্ট্রবাদী শিবিরের দিকে তাকানো যাক। নতুন ত্রিপুরা, স্বচ্ছ ত্রিপুরার মতো খুশিতে পাগল করে দেওয়া প্রতিশ্রুতির ফোয়ারা ছুটিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছিল। তারাও বিপ্লবী। আসলে তাদের বিপ্লব ছিল কিছুটা অন্য ধারার। সেই অন্য ধারার বিপ্লবের নমুনা আমরা পেয়ে চলেছি। স্বয়ং প্রশাসনিক মেশিনারির সব কয়টি অঙ্গকে সাথে নিয়ে চলছে তারা। যদিও গত 9 মার্চের রাস্তাবল অভিযান প্রায় ফ্লপ শোতে পরিণত। লোক আসেনি এমন নয়, নেতৃস্থানীয়দের খুশি করার জন্য ময়দানে এসে একবার মুখ দেখিয়েই গায়েব হয়ে গিয়েছে তারা। তার মানে শাসকও সময়ে সময়ে তার দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারে না। হয়তো পদ্মের মোতাদ কমতে শুরু করেছে। মঙ্গলবার যেভাবে পাঞ্জার জবরদস্ত থাবায় আক্রান্ত হতে হলো পদ্মকে, তা নিঃসন্দেহে ইঙ্গিতবাহী। 32 বছর আগে ক্ষমতা থেকে সরে গেছে কংগ্রেস। এরপর হাওড়া গোমতী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সেই দুর্দ্বন্দ্ব প্রতাপ কংগ্রেস আজ শক্তিহীন। এমন একটি দল হঠাৎ করেই যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে গেল, যে প্রদীপের সৌজন্যে এদিন রাজধানীর একটা বৃহৎ অংশ হাতময় হয়ে উঠল। 2016 সাল থেকে দলে দলে কংগ্রেসের প্রথম সারির নেতা থেকে শুরু করে কর্মীরা একে একে পদ্ম শিবিরে চলে গিয়েছে। শিবরাত্রির চলতের মতো কয়েকজন দলের সাইনবোর্ড সর্বোচ্চ ইমেজকে সার্থক করে তুলেন। রাতারাতি সেই দলটাই হঠাৎ করে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল কী করে? একদা বিপ্লবী চেতনার মন্ত্রে উদ্বুদ্ধ কমরেডরা লেনিন মার্কসকে আদর্শ করে আস্তাবল ময়দানে জ্বালাময়ী ভাষণ পেশ করতেন। তখন তারা হিরো। প্রশাসনিক মেশিনারিগুলি সচল হয়ে উঠত এসব সমাবেশ সফল করতে। কিন্তু গত 9 মার্চ গেরুয়া শিবির সেটাও পারল না। আর মঙ্গলবার কংগ্রেস এক কথায় কালি মেখে দিল শাসকের মুখে, বুঝিয়ে দিল ক্ষমতা নয়, আনুগত্যই আসল। যে মানুষগুলি এদিন কংগ্রেসের সমাবেশে যোগদান করল, তারা কিন্তু কিছু পাওয়ার জন্য আসেনি, বরং একটা অজানা আতঙ্ককে সঙ্গী করেই তারা এই সমাবেশে এসেছে। পরবর্তী সময়ে বাড়িঘরে হয়তো এদের থাকাই মুশকিল হয়ে উঠবে, কিন্তু এই আতঙ্ককে জয় করেই তারা হাতের শক্তি মজবুত করে তুলেছে, যা পারেনি শাসক। কেন্দ্রীয় মন্ত্রী সহ তাবর তাবর নেতারা এসেও শাসকের সমাবেশ হিট করাতে পারেনি। সেখানে কোনো কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব ছাড়া এক জাক স্থানীয় নেতাই শক্তিহীন কংগ্রেসকে অফুরন্ত অক্সিজেন দিয়ে গেল। কানহাইয়া কুমার আসবেন বলে গত কয়েকদিন ধরে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল, কিন্তু তিনি আসেননি। তারপরও দীর্ঘদিন পর এক সফল সমাবেশ অনুষ্ঠিত করে হাত শিবির বুঝিয়ে দিল তারা পুরো মাত্রায় জীবিত আছে। এতদ দ্বারা এই প্রশ্ন বাতাসে ভেসে বেড়াচ্ছে, ফের কি আনুগত্য বদলের বাতাস বইছে? একেবারে শক্তিহীন একটা দল এক জবরদস্ত সমাবেশের মাধ্যমে হঠাৎ করে রাজ্য রাজধানীতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটা শুধু শাসক নয়, প্রধান বিরোধী দল সিপিআইএম ও শাসক অংশ মতাকেও চিন্তায় ফেলবে। নিশ্চিতভাবেই এই দিনের সমাবেশ শাসকের দুদুল্যমান ভোটারদের আরও একবার চিন্তার মুখে ফেলে দেবে। আর শাসক ভাবতে বসবে, আমাদের ফ্লপশোর বদলে কংগ্রেস কীভাবে এমন সুপারহিট সমাবেশ করে ফেলল। দীর্ঘ আর মোরা ব্যঙ্গে অবশেষে শক্তির জানান দিয়ে আগরতলার জনসভা কার্যত শাসকের চোখ দাঁড়িয়ে দিল কংগ্রেস। মাত্র একদিন আগেই আস্তাবলে দ্বিতীয় বিজেপি জোট সরকারের বর্ষপূর্তি সমাবেশ করেছিল শাসক দল। মাতে আশানুরূপ সমাগম না হওয়ায় বিজেপি নেতাদের কপালে যখন চিন্তার বাজ, তখন মাত্র একদিন পরই আগরতলায় সফল সমাবেশ করে শাসকের গাড়ে কার্যত গরম শ্বাস ফেলা শুরু করেছে কংগ্রেস। শাসক দলের সমাবেশ তুল্য না হলেও বিরোধী দল হিসেবে এবং কংগ্রেসের অবস্থান অনুযায়ী এদিনকার সমাবেশ বিজেপির জন্য মস্ত বড় আতঙ্কের। তা মানছেন দলের নেতারাও। এদিনকার সভা থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে
খোদ মুখ্যমন্ত্রীকে নিশানা করে চোখচোখা বাক্যবাণ নিক্ষেপ করেছেন, তা ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে কার্যত হেয়ালি করেই এদিন জনসভার কাছে তুলে ধরেছেন সুদীপবাবু। সুদীপবাবু বলেন, একজন দাঁতের ডাক্তার, কিন্তু পরামর্শ দিচ্ছেন চোখের ছানি অপারেশনের। এবার তিনি যদি চোখের ডাক্তার হতেন তাহলে কিসের পরামর্শ দিতেন? তাই এখন প্রশ্নের। সুদীপবাবু এই স্ল্যাশ ধরতে পেরে গোটা জনসভা যেন হেসে উত্তাল। জুমলাবাজি এবং কেলেঙ্কারি নিয়েও সুদীপবাবু এদিন সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। দীর্ঘদিন পর ওরিয়েন্ট চমুনি এলাকায় জমজমাট এই সমাবেশে উপস্থিত ছিলেন এআইসিসির পর্যবেক্ষক এবং সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের প্রধান লালজি দেশাই। সমাবেশে সুদীপবাবু ছাড়াও ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং গোপাল রায়। লালজি দেশাইও এদিন একেবারে তত্ত্বভিত্তিকভাবে রাজ্যের বিজেপি জোট সরকারকে আক্রমণ করেছেন। আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের বিজেপি জোট সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। সুদীপবাবু জানান, বিজেপি এই সভাকে বানচাল করার জন্য গাড়ি আটকে নানা বাধা বিপত্তি এবং হুমকি দিয়েছিল, কিন্তু সমাবেশের মানুষ এই বাধাকে অগ্রাহ্য করেই সমাবেশ পর্যন্ত পৌঁছেছেন। নিজে অল্প সময়ের জন্য স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন হাসপাতালগুলোর চেহারার কথা তুলে ধরে বর্তমানে চিকিৎসা পরিষেবার হতশ্রী দশা নিয়ে সরকারের তীব্র বিরোধিতাও করেন তিনি। বলেন, হাসপাতালে গুরুত্বপূর্ণ বিভাগগুলো এখন বন্ধের মুখে। সরকারি চাকরির ক্ষেত্রে জুমলাবাজি সর্বজন বিদিত। তারপরেও সরকার যেভাবে জনগণকে বঞ্চিত করে জুমলাবাজি প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করেছে, এর তীব্র সমালোচনাও করেন তিনি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।